সে আছেন মা বরকত আল্লাহ, ভয় করিব কি? সামনে হাজির হলেন হযরত মুহাম্মদ রাসূল। কিছুক্ষণের মধ্যে সূর্যটি অস্ত যাবে। তো দর্শক, আমরা একজন গায়কের কণ্ঠ শুনতেছি, একজন গায়ক আসতেছে। তো ওনার কাছ থেকে আমরা দেখি রিকোয়েস্ট করে গান শুনতে পারি কিনা। তো ওনার কাছ থেকে আমরা গান শুনবো। ওনার কণ্ঠ আমার খুব ভালো লেগেছে। আসসালামু আলাইকুম। আপনার সঙ্গে একটু কথা বললাম না? এদিকে আসেন। আপনার কণ্ঠ অনেক সুন্দর। এখান থেকে পুরো বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে আপনি দুই একটা গান শোনাবেন। কি গান শোনাবেন বলেন? আমি তো গান জানি নে। এই গাছটার নিচে আসি, খুব ভালোভাবে আসেন। আপনি আমাদেরকে আজকে কি গান শোনাবেন? গান তো আমি তো গান গাইতে পারি না, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ ডানি আল্লাহ ভাই মুহাম্মদ, সামনে নবীজি, পিছে আছেন মা বরকত আল্লাহ, ভয় করিব কি? সামনে হাজির হলেন হযরত মুহাম্মদ রাসূল। আব্দুল্লাহর বিটারে বাবা মানার পুয়ত, বালা করো দুর্গ আল্লাহ, পা করো দূর। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। ডানি আল্লাহ ভাই মুহাম্মদ, সামনে নবীজি, পিছে আছেন মা বরকত আল্লাহ, ভয় করিব কি? সামনে হাজির হলেন হযরত মুহাম্মদ রাসূল। আব্দুল্লাহ বেটারে বাবা মানার পুয়ত, বালা করো দুর্গ আল্লাহ, পা করো দূর। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আচ্ছা, আপনার পরিচয়টা দেন, যাতে যদি আপনার গান ভালো লেগে থাকে তাহলে যেন যে কোনো এক সময় এসে আপনাকে খুঁজে বের করে আরেকবার আপনার কণ্ঠে গান শুনতে পারি। আমার বাড়ি এই যে সিংহের পায়ডাঙ্গা। পায়ডাঙ্গা? জি। আর এই মানে হোনাকুণ্ড উপজেলা, ঝিনাইদহ জেলা। ঝিনাইদহ জেলা। আসলেই গ্রামের মানুষের জীবনযাত্রা, তাদের সহজ সরল মন আমার মনের মধ্যে একটি জায়গা করে নিয়েছে। খুব ভালোবেসে এসব গ্রামের মানুষদের সাথে থেকে তাদের জন্য কিছু করতে ইচ্ছা করে, কিন্তু সময় এবং অর্থের জন্য তা আর হয়ে ওঠে না। তবে একদিন না একদিন ইনশাল্লাহ আমার স্বপ্নগুলো পূরণ হবে। ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। ডানি আল্লাহ ভাই মুহাম্মদ, সামনে নবীজি, পিছে আছেন মা বরকত আল্লাহ, ভয় করিব। দর্শক, দীর্ঘ সময় পরে এই রাস্তাটি দিয়ে হয়তো ওই গ্রাম থেকে একজন চাচা সাইকেলে করে আসছে, আপনি দেখতে পাচ্ছেন। তো ওনার সঙ্গে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো আপনি সাইকেল নিয়ে আসলেন, কোথা থেকে আসলেন? পায়ডাঙ্গা পুরনোপাড়া। তো আপনি এখন যাবেন কোথায়? আমি যেখানে ধান বানছে ধানের বইতে। ও, ধানের রাতে যাবেন? সাইকেল নিয়ে এখন ওইখানে যান না? হ্যাঁ, সাইকেল। আচ্ছা, যখন এখন বৃষ্টি হয়, এখানে প্রচণ্ড বৃষ্টি হতে এই রাস্তাটার
অবস্থা কেমন হয়? বৃষ্টি মানে আজ কাল বৃষ্টি আজকে গাড়ি ঘোড়া চলছিল না, এখন এই বেলাতে একটু চলছে। আচ্ছা আচ্ছা। এই পথটা খুব খারাপ হয়। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমি মাঝে মাঝে এই বিলটাতে আসি, এই বিলটার নাম তো কাকুলির হ্যাঁ, বিল। কাকলি। তো এই বিলে এত মানুষ কম থাকার কারণ কি? মানে আমি যখনই আসি দেখি মানুষ থাকে না, মানুষ থাকে কোন সময় এই বিলে? এটা তো আছে মেন হচ্ছে যে কাজের একটা সিজন, এখন তো কাজের কোনো সিজনে ধান মান কাটা হয়ে গেলে এখন ধরেন ফাঁকা মাঠ, এই গরু বাছুর যারা রাখে জি, জি। এইরাই এখন থাকবে, তাছাড়া আর কেউ থাকবে না। ও আচ্ছা আচ্ছা। এই সিজনের মতন আবার দেখা যায় যখন ধান টান লাগানো শুরু হবে, পাট কাটা শুরু হবে, তখন লোকজনরা পাওয়া যাবে। আর এই বিশেষ করে দুপুরের পর থেকে লোকজন খুব কম থাকে। কম থাকে, এই কম আর থাকে। কি, হ্যাঁ। আব্দুল্লাহ বেটারে বাবা আয় মানারো পুত বালা করো দুর্গ আল্লাহ পাকর দুয়ুর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। প্রতিদিন মারেন নাকি হ্যাঁ। এই বিলে? কখনো দিয়েছেন কাকুলির বিলে? না, কাকুলির বিলে কখনো পাতাননি? আমি পাতিনি, ওই মন্টু পাতে, ওই ওখানে ওই ব্রিজে পাচ্ছে। এই কাকুলের বিলে যে অসংখ্য পাখি এখানে রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে বক, শালিক এবং আরও নানা ধরনের পাখি রয়েছে, যেগুলো এখানে সর্বসময় আপনার এই বিলেই থাকে। তারা এই গাছে বাসা বাঁধে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই যে বক দেখতে পাচ্ছেন একটি, এখানে অসংখ্য পাখি রয়েছে দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানকার দৃশ্যগুলো আসলেই মানে বলার মতো না। এই সে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পাখি দর্শক। দর্শক এই যে বিলে হচ্ছে কালভার্ট রয়েছে, একটি কালভার্টের পাশে একটি আম গাছ রয়েছে। তো আম গাছে আপনারা দেখতে পাচ্ছেন আম ধরেছে, এই যে দেখতে পাচ্ছেন আম ধরেছে। তো আমি একটা আম ছিঁড়ে দেখবো যে আমটা আসলেই টক না মিষ্টি। এই যে দেখতে পাচ্ছেন আম, তো আমটা একটু ছিঁড়ে দেখি যে আমটি কেমন লাগে। যদিও একটু ছোট এটি, আমি দেখি হচ্ছে একটু বড় পাওয়া যায় কিনা। এখানে এই যে এখানে দেখেন, এখানে মোটামুটি একটু বড় সাইজের আছে, আর একদম বড় যেগুলো ওইগুলো উপরে। তো আমি মোটামুটি একটি ছোট আকারের আমি খেয়ে দেখি যে কেমন। এই বছরে আম খাওয়া হয়নি, তো আজকে একটা টেস্ট করে দেখি যে কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখতে পাচ্ছেন একটা আম ছিঁড়ে ফেলছি আমি। তো আমটি কেমন লাগে তো দেখি একটু টেস্ট করে। অসাধারণ দর্শক, যেমনটি মনে করছিলাম তেমনটি মোটেও না, এটি মিষ্টি আছে খেতে। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনারা মনে রাখবেন যে আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ারই আমার বেশি বেশি ভিডিও বানানোর আগ্রহ জাগিয়ে দিতে পারে। দর্শক, আপনি এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, শেয়ার করে দিবেন, যাতে আমি আরও বেশি বেশি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি গাছ, এই যে দেখতে পাচ্ছেন এই গাছে কিন্তু দুইটি পাখি বাসা করেছে। দুইটি না দর্শক, তিনটি পাখি বাসা করেছে, দেখতে পাচ্ছেন। ও মাই গড, এই গাছে কিন্তু কাটাও রয়েছে দর্শক।
এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটি পাখি বাসা করেছে, ওইখানে একটি পাখি বাসা করেছে। আবার আপনাদেরকে দেখাই আমি, এই গাছের কাঠা কিন্তু সাংঘাতিক। আমার হাতে অলরেডি ঢুকে গিয়েছে। এই দেখতে পাচ্ছেন এখানে একটি পাখি বাসা করেছে, এইরকম ছোট একটি গাছে পাখি বাসা করেছে। আপনি দেখতে পাচ্ছেন, এই যে পুরোই অসাধারণ দর্শক, পুরোই অসাধারণ। জানি আল্লাহ ভাই মুহাম্মদ সামনে নবীজি, পিছে আছেন মা বরকত আল্লাহ, ভয় করিব কি। সামনে হাজির হলেন হযরত মুহাম্মদ রাসূল। আব্দুল্লাহ বেটারে বাবা আয়মানারো পুত, বালা করো দুর্গ আল্লাহ, পাকর দুয়ুর। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ